বাপের বেটা বলতে হবে বাপের বেটা। তা আপনারা ভাবছেন কে বাপের বেটা? তা আজকে আমি বলতে এবং স্বীকার করতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, কে বাপের বেটা আমি বলছি। তো নমস্কার, আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে আমি বার্তা দিতে চাইছি এই মিডিয়া থেকে, যেটা আপনারা সবাই দেখেন, ফেসবুক, ইউটিউব, যেটাকে একটা এখন খুব গণমাধ্যম হয়ে গেছে, মানুষের কাছে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছতে পারে। সেই ইউটিউব চ্যানেল থেকে বলছি, ছোট্ট আমার চ্যানেলের নাম গ্রন্থপাঠ টিভি। তা প্রথমেই বলতে হয় যে দেখুন, কিছুদিন যাবতই একটা হিন্দু মুসলিমের একটা বাতাবরণ চলছিল, বিভেদের বাতাবরণ সৃষ্টি হয়েছিল যে কোনো পার্টির দ্বারা। সিপিএম বলুন, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যেন হিন্দু মুসলমান খুব মারামারি কাটাকাটি একটা লেগে যাবে। সেখানে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছিলেন এই হুমায়ুন কবির। আজকে দেখুন, বলতে হবে বুকের পাটা হুমায়ুন কবিরের মতন হিন্দু মুসলিম ঐক্য রাখার জন্য তিনি আজকে যে সভাটি করলো আপনারা দেখেছেন সবাই, যে হিন্দু কমিউনিটির কাছে কি বার্তা গেছিল কিছুদিন আগে। 70% 30% নিয়ে ভাগীরথীর জলে 70% মুসলিম আছে এখানে, ওখানে হিন্দুরা সংখ্যালঘু সিংহ, তাদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে তার কুণ্ঠাবোধ নেই। কিন্তু হয়তো বক্তব্যটা একটু এদিক ওদিক ছিল, অনেকে অন্যরকমভাবে বলেছে, তার হয়তো সরাসরি এটা ছিল না, কিন্তু আপামর এটা ছিল যে ওখানে মুসলিম কমিউনিটিরা হিন্দুদের কুণ্ঠাবোধ করবে না ছিন্ন ছাড়া করতে। তখন এই কথা বলাতে একটা হিন্দুদের আত্মমর্যাদা, তাদের হিন্দুদের সম্মান নষ্ট হয়েছিল। আমি একজন হিন্দু, সনাতনী হিন্দু, হিন্দু পরিবারের, মুসলিম পরিবারের থেকে হুমায়ুন কবির পার্টিতে যেই পার্টিতেই থাক, সে কী অর্থে বলেছিল, কেন বলেছিল, এইগুলো বিতর্কিত বিষয়। কিন্তু আজকে যা করলেন হুমায়ুন কবির, এটাকে বলতে হবে বুকের পাটা আছে। হিন্দু মুসলিমকে ঐক্য রক্ষা করার জন্য তিনি যে প্রকাশ্য মঞ্চ থেকে যে ক্ষমা চাইলেন, সেটা আমি বলছি। একবার আগে ভিডিওটা আপনি দেখুন, তারপরে আমি আবার আসছি বিশ্লেষণে। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, আবার ফিরে আসলাম। দেখেন, আপনারা দেখলেন হুমায়ুন কবিরের বক্তব্য, যেটা আজকে খোলা মঞ্চে তিনি হিন্দুদের প্রতি আবেদন জানিয়েছে এবং প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। এর থেকে আর বড় কি হতে পারে, যে তারা সবাই মুসলিমরা একত্রিত হয়ে, এবং হুমায়ুন তারা স্বীকার করেছে যে এটা আমার ভুল হয়েছিল। এদেশ ঐক্যের দেশ, হিন্দু মুসলিমের ঐক্যের দেশ। হিন্দু মুসলিম বিভাজন করে দেশে সম্প্রীতি রক্ষা হয় না, অগ্রগতি হয় না, অগ্রগতি করা যায় না। সেই অগ্রগতির কণ্ঠরোধ করে দেবে এই দাঙ্গা। দাঙ্গায় মানুষ জর্জরিত হয়, মানুষের সমস্ত রকম কাজ কর্ম, ঘর বাড়ি ছন্ন ছাড়া হয়ে যায়, যেটা আপনারা বাংলাদেশে দেখছেন। কেউ কেউ আশঙ্কা করেছিল যে কি জানি পশ্চিমবঙ্গটা বাংলাদেশের মতন হয়ে যাবে না তো।
হয়তো কেউ কেউ আবার হুমায়ুনের কথা শুনে পালে হাওয়া দিচ্ছিল যে এই তো হিন্দুরা এবার শেষ। আবার হিন্দুদের পালে রেখে অন্য কেউ কিছু কিছু বলল, তখন বলল এই তো মুসলমানরা শেষ। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন, হ্যাঁ হয়তো গোড়ার থেকে বলতে গেলে আজকে হুমায়ুনের এই উত্থান হয়তো বাবর মসজিদ করবে এই নিয়ে বিতর্ক আছে, তার জন্য হয়তো তাকে কেউ সাপোর্ট করতে পারে, সে বড় হতে পারে, আজকে তার এত জনপ্রিয় হতে পারে, সেটা আলাদা বিষয়। সেটা সুপ্রিম কোর্ট আছে, বাবরের নামে আবার মসজিদ হবে কি না তার আইন আছে, দেশে আদালত আছে, তার বিচার হবে। যেরকম রাম মন্দির হয়েছিল বাবরি মসজিদ ভেঙে, সেটা আইনের পরিকাঠামোয় ভারতের গণতন্ত্রের সংবিধান মেনে রায়ের মাধ্যমে হয়েছিল। আবার যদি কি হবে, মসজিদ হবে, সেটা পরের বিষয়, সেই বিষয়ে আমি বিতর্কে যাব না। আমি শুধু এইটাই বলতে চাই, আজকে যে ঐক্য তৈরি হয়েছে হিন্দু মুসলমানের, আজকে যে হুমায়ুন কবির সমাজের প্রতি যে বার্তাটা দিলেন, এই বার্তাটা কিন্তু অনেক 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 কিছু তিনি বলতে চাইলেন। আমি সেলুট জানাচ্ছি হুমায়ুন কবিরকে এবং মুসলিম সমাজকে হিন্দুদের পক্ষ থেকে। আজকের অনুযায়ী জানি না কালকে কি হবে, কালকে তার গতিধারা, কালকে তার রূপ, কালকে তার দর্শন পরিবর্তন হবে কিনা। আজকে যেরকম বিভিন্ন মুসলমান কমিউনিটির, আপনি বলতে পারেন নওশাদ সিদ্দিকী বলেন, আব্বাস সিদ্দিকী বলেন, আমি শুনেছিলাম এই মিডিয়াতে নওশাদ সিদ্দিকী নাকি হুমায়ুন কবিরকে বলেছিলেন যে হুমায়ুন কবিরের সঙ্গে যেতে পারি, কিন্তু হিন্দুদের যে বার্তা দিয়েছেন তিনি, এটা প্রকাশ্য দিবালোকে তাকে ক্ষমা চাইতে হবে। এই তো নওশাদ সিদ্দিকীকে আমি সেলুট জানাচ্ছি, আব্বাস সিদ্দিকীকে, আমি ভাইজানকে আমি এতেও সেলুট জানাচ্ছি। আজকে তারা হিন্দু মুসলিম ঐক্যের জন্য যে আজকে হুমায়ুন কবির হিন্দুদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন, এর থেকে আর বড় কি হতে পারে বন্ধু। সর্বধর্ম সমন্বয়, আমি একটা বিষয় আমি আমি খবর করেছিলাম আমার চ্যানেলে, আপনারা আমার লিঙ্কে গিয়ে দেখতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমার কোথাও ভুল হলে আপনারা সাজেশন করতে পারেন। তা আমি শুধু এইটাই চাই, আজকে হিন্দু মুসলিম ঐক্যের কথা বলতে গেলে অনেক বিতর্ক আসে, যে দেশটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। মুসলিমরা বলেছিল হিন্দুদের সাথে থাকতে পারবো না আমরা, কিন্তু সেই মুসলিমরা কারা? তারা তো ভারতবর্ষের মুসলিম না, তারা তো চলে গেছে এখান থেকে, তারা তো ওখানে রয়েছে। কিন্তু যেই মুসলিমরা বুক আগলে এখানটায় থেকেছিল, তাদের সম্পত্তি সমস্ত কিছু ওখান থেকে ফেলে দিয়ে এসে তারা এখানে এসেছিল, এবং এখানে যারা ছিল তারা ওখানে আর যায়নি, তারা এখানেই থেকে গেছে। তারা বলেছিল, আমি শুনেছি, আমার শোনা কথা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি, আপনারা এখনও ইউটিউব সার্চ করলে দেখতে পারবেন, বড় বড় সমস্ত কিছু মুসলিম কমিউনিটির নেতাদের বক্তব্য শুনে, আমাদের হিন্দুদের সমাজের কথা শুনে আপনারা বুঝতে পারবেন। মোদ্দা কথা, আজকে যা হুমায়ুন কবির যা আজকে সমাজের প্রতি বার্তা দিলেন হিন্দু মুসলিমের ঐক্যের কথা, এটা ভাবা যায় না। হিন্দুদের তার প্রতি অনেক আস্থা বেড়ে গেল যে না, হুমায়ুন কবির সত্যি একটা জননেতা তৈরি হতে চলেছে। আমি জানি না আগামী দিনে তার দিক কোথায় ঘুরবে, কার সাথে যাবে, কি করবে, রাজনৈতিকের ক্ষেত্রে এটা অনেক জটিল। আমি আজকের পরিপ্রেক্ষিতে, আজকের বর্তমান পরিস্থিতিতে আমি আপনাদের কাছে এইটুকুনি বলছি, বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমার এই ছোট্ট টিভি চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি।